This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গীতা পাঠ নিয়ে ফিরাদ হাকিম তিনি কি বলছেন শোনাবো। আমি এটা নিয়ে কিছু বলবো না, আমরা আনন্দের জন্য দৌড়চ্ছি। আমি এটা নিয়ে কিছু বলবো না, আমরা আনন্দের জন্য দৌড়চ্ছি। এই মুহূর্তে আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন, আরো একবার কথা বলবো আমাদের প্রতিনিধিদের সঙ্গে। সুপ্রিয়র সঙ্গে আরো একবার কথা বলবো। সুপ্রিয়, আর তো কিছু সময়ের অপেক্ষা, তারপরে শুরু হতে চলেছে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। আবহ কি এই মুহূর্তে? দেখো, মূল মঞ্চের পাশে যে আরও দুটি মঞ্চ করা হয়েছে তার মধ্যে একটি মঞ্চে আমি এই মুহূর্তে রয়েছি। এর আগেও তোমাকে সে কথাই বলছিলাম। সর্বভারতীয় স্তরের যারা সাধু সন্তরা রয়েছেন তারা ইতিমধ্যেই উপস্থিত হতে শুরু করেছেন। এমনকি রাজ্যের বিভিন্ন স্তর থেকে আসা যারা সাধু সন্তরা রয়েছেন তারাও কিন্তু উপস্থিত হয়েছেন। এই পাশের যে দুটি মঞ্চ সেখানেই কিন্তু তাদের বসার বন্দোবস্ত করা হয়েছে, তারা উপস্থিত হচ্ছেন। একটু কথা বলি তাদের সঙ্গে। কোথা থেকে আসছেন আপনি? আমি পশ্চিম মেদিনীপুর থেকে আসছি। আজকের এই গীতা পাঠ ইতিপূর্বে যখন 2023 হয়েছিল এসেছিলেন? আমি এসেছিলাম, ওই 23-এ এসেছিলাম আমি। এই গীতা পাঠ, হ্যাঁ বলুন। এই গীতা পাঠের মানে সেই যে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে এই অর্জুনের কাজ করলেন আপনারা। हम नदिया तक करीमपुर, नदिया करीमपुर। हम एक स्तुति जप सुनाने चाह रहा है, पूरा हम स्तुति जप सुनाते हैं। जय गोलोक धाम, जय ओम तत्सत, जय माँ गंगा, जय जमुना, जय राधा कुंड, जय श्याम कुंड, जय बिंदा देवी, जय तुलसी माता, ओम अर्जुनम, ओम नारायणम, ओम जय श्री कृष्ण, ओम विष्णु पदपनश्याम। আরো অনেকে রয়েছে, তাদের সঙ্গেও আমরা একটু কথা বলার চেষ্টা করি। আপনি কোথা থেকে আসছেন? গঙ্গাসাগর, কপিলগুড়ি সাংঘযোগ আশ্রম। এই যে গীতা পাঠ, এই গীতা পাঠের সমাজের জন্য কতটা গুরুত্ব রয়েছে? সমাজে হরে কৃষ্ণ হরে হরে, গীতা পাঠ ঘরে ঘরে। যেখানে গীতা আছে সেখানে কোনো ভয় নেই, কোনো সমস্যা নেই, কম্পন নেই, কোনো দুর্ভিক্ষ নেই। গীতা সারা পৃথিবীময় এগিয়ে গেছে, আগামী দিন অপেক্ষা করছে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র তৈরি করার জন্য। এবং 26-এ পরিবর্তন হবে, আমূল পরিবর্তন হবে, সেইটাই আজকে তার প্রদর্শন দেখা দিচ্ছে আপনাদের মাধ্যমে। আমরা চাই আগামী 26-এ পরিবর্তন হোক। গীতা পাঠ দরকার মানুষের উন্নতির জন্য, মানুষের বেঁচে থাকার জন্য, মানুষের বেঁচে থাকার জন্য, মানুষের নৈতিকতার জন্য। হিন্দুত্ব শুধু হিন্দুত্ব না, গীতা হিন্দুত্ব শেখায় না, গীতা শেখায় মানবিকতা। সারা পৃথিবী গীতাকে মেনে নিয়েছে মানবিকতার জন্য। গীতার মধ্যে যেটা আছে, কোনো ধর্মগ্রন্থের মধ্যে সেই মানবিকতা নেই, একমাত্র গীতা। সুতরাং মানুষকে মানুষ হতে গেলে গীতা পাঠের দরকার, গীতাকে অবলম্বন করা দরকার। শুনতেই পাচ্ছ, দেখো বিভিন্ন জায়গা থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধু সন্তরা ইতিমধ্যেই তারা এই যে মঞ্চ সেখানে তাদের বসার ব্যবস্থা করা হয়েছে, তারা আসন গ্রহণ করেছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মূল যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান শুরু হবে। আমরা একটু মহারাজের সঙ্গে কথা বলি। মহারাজ, আপনি কোথা থেকে আসছেন? আমাদের ভারত সেবাশ্রম সংঘ সুদূর বাংলাদেশ থেকে মহারাজ এসছেন। ওই স্বামীজি বাংলাদেশ থেকে এসছেন এই গীতা পাঠে যোগদান করার জন্য। দেখো, বাংলাদেশের এই অশান্ত পরিস্থিতি, তার মধ্যেও এপার বাংলাতে অর্থাৎ কলকাতাতে যে গীতা পাঠের আয়োজন, সেখানে সুদূর বাংলাদেশ থেকে মহারাজ এসে অংশ নিয়েছেন। মহারাজ, আপনি বাংলাদেশ থেকে? হ্যাঁ, বাংলাদেশ থেকে এসেছি। কবে এসছেন? আমি আসছি 1 তারিখে আসছি। বাংলাদেশের এই অশান্ত পরিস্থিতি, তার মধ্যে এই অনুষ্ঠানে আপনি অংশ নেওয়ার জন্য এসেছেন। আসার ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি তো? এখানে আসার ক্ষেত্রে কোনো সমস্যা? এখানে পৌঁছতে কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই, আপাতত নেই। আমাদের মিডিয়ায় তো সব কিছু বলা যায় না। সার্বিক মানুষের জন্য কি বলবেন? সার্বিকভাবে সমাজের জন্য? না, সরকার গঠন না হলে সেই পরিস্থিতি আসবে না। সরকার যদি গঠন হয় তখন সেই পরিস্থিতি আসবে। নতুন সরকার গঠন হাসিনা চলে যাওয়ার পর থেকে সেই পরিস্থিতি ভালো নেই। সরকার না, নতুন সরকার, সুস্থ। একদম সুপ্রিয়, তোমার সঙ্গে কথা হতে থাকবে। শর্মিষ্ঠা আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। শর্মিষ্ঠার সঙ্গে একবার কথা বলি। শর্মিষ্ঠা, আমরা বিভিন্ন তোমাদের সঙ্গে কথা বলছি, আমাদের প্রতিনিধিরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছি এবং সেখানে দেখাই যাচ্ছে যে দূর দূরান্ত থেকে মানুষজন এসেছেন, সাধু সন্তরা এসেছেন। আর কিছুক্ষণের মধ্যে এই মূল অনুষ্ঠান শুরু হতে চলেছে, কিন্তু কতক্ষণ অবধি অনুষ্ঠান চলবে, কিভাবে ধাপে ধাপে অনুষ্ঠান এগোবে যদি একটু জানাও। একদম, দেখো যে অনুষ্ঠানের জন্য এখানে আসা গীতা পাঠ, সেই গীতা পাঠে তো শুরু হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে, মানে শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু তার আগে একটা আরো
আরতি হবে, সেই আরতির শেষ মুহূর্তে প্রস্তুতি একেবারে সারা, মানে এই গান শেষ হলেই তারপর আরতি হবে। সেই আরতির মধ্যে দিয়ে গীতা পাঠের অনুষ্ঠান, গীতা পাঠে 5 লক্ষে গীতা পাঠ, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান শুরু হতে চলেছে, অর্থাৎ শেষ মুহূর্তে প্রস্তুতি সারা। কিন্তু তোমাকে আমি একটা জায়গা দেখাবো, একটা রাস্তা দেখাবো যেখান দিয়ে শোভাযাত্রা আসবে। সেই শোভাযাত্রার রাস্তা ইতিমধ্যে ভিভিআইপিদের ভিড়ে বিরাক্কার এবং সেখানে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে, কারণ সেখানে ঢাকিরা পৌঁছে গিয়েছেন, সাধু সন্তরা পৌঁছে গিয়েছেন, গীতা মাথায় নিয়ে পৌঁছে গেছেন সাধুরা। সেখানেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে অগ্নিমিত্রা পলও তিনি পৌঁছে গিয়েছে, তার সঙ্গেও একটুখানি কথা বলার চেষ্টা করব। অগ্নিমিত্রা পল তিনি রয়েছেন সঙ্গে, তিনি 5 লক্ষে গীতা পাঠ। আমরা কথা বলবো অগ্নিমিত্রা পলের সঙ্গে, তিনি ইতিমধ্যে এসে পৌঁছেছেন, তার সঙ্গে কথা বলবো। তবে শেষ এই জায়গাটা একটা কথা বলা যেতে পারে, ভিভিআইপিরা যেহেতু আসছে শেষ মুহূর্তে, নিরাপত্তা একেবারে চরমে রয়েছে এবং সেখানে আটকানো হচ্ছে যাতে দূর দূরান্ত থেকে যারা এসেছে তাদের জন্য বসার জন্য একটা জায়গা, ভিআইপি গেট আর একটা জায়গা, ভিআইপি গ্যালারি আর একটা জায়গা, সাধু সন্তদের জন্য আলাদা একটা জায়গা। এবং ইতিমধ্যে দেখছি রাজনীতিবিদরা তারা কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং আসছেন। আমরা বিধায়ক অগ্নিমিত্রা পলকে দেখতে পাচ্ছি, কিছুক্ষণ আগে তথাগত রায় এসেছেন, অসীম সরকার এসেছেন, প্রত্যেকে কিন্তু তারা ইতিমধ্যে আসতে শুরু করে দিয়েছেন এবং তাদের সঙ্গে আমরা কথা বলেছি এবং তাদের রিয়াকশনও আমরা নিচ্ছি এবং তারা বলছেন যে আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে গোটা দেশে তারা বিশেষ বার্তা দিতে অবশ্যই আমাদের নজর থাকবে, অবশ্যই নজর থাকবে, তোমাদের সঙ্গে কথা হতে থাকবে। 26 বিধানসভা লড়াইয়ের আগেই ধর্মের অস্ত্রে শান, 2 বছর পর ফের ব্রিগেডে গীতা পাঠ। 23 ডিসেম্বরে লোকসভা ভোটের আগেই হয়েছিল লক্ষ কণ্ঠে গীতা পাঠ, আর এবার বিধানসভা ভোটের আগে গীতা পাঠ 5 লক্ষ কণ্ঠে। কতটা গুরুত্বপূর্ণ? শর্মিষ্ঠা আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছে। শর্মিষ্ঠা, তনিষ্ঠা, এই মুহূর্তে আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আমি যদি ডান দিকে দেখাই সেখানে কিন্তু আস্তে আস্তে ভিভিআইপি, বিশেষ করে রাজনীতিবিদ যারা রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন। একের পর এক বিধায়ক আসছেন, যদিও আমরা জানি শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার তাদেরও আসার কথা, সেদিকে আমরা নজর রাখছি। ইতিমধ্যে অগ্নিমিত্রা পল, তথাগত রায়, অসীম সরকার, ভারতী ঘোষের মতো ব্যক্তিত্বরা তারা ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন। আর তার ঠিক সামনের দিকে যে সোজা রাস্তা দেখাচ্ছি, সেই সোজা রাস্তা দিয়ে কিন্তু শোভাযাত্রা আসবে, মানে গীতা পাঠের ঠিক আগে মাথায় গীতা নিয়ে এবং ঢাক বাজাতে বাজাতে আরতির সহযোগে এই রাস্তা দিয়ে একটা শোভাযাত্রা আসবে। এবং তার পাশে যে জায়গাটা রয়েছে সেখানে কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ এসে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ গীতা পাঠের জন্য শুনেছে। এবার যদি আমি আস্তে আস্তে মূল মঞ্চের দিকে নজর রাখি, সেখানে আমাকে নিরাপত্তার বেষ্টনী এরিয়া মূল মঞ্চের দিকে যেতে হবে, কারণ এখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং মেটাল ডিটেক্টর রয়েছে, যেহেতু এখানে প্রচুর ভিআইপি এবং ভিভিআইপি গেস্টরা রয়েছেন। এবং সেখান দিয়ে আমরা দেখতে পাচ্ছি যেখানে গীতা পাঠের অনুষ্ঠান, সেখানে এই মুহূর্তে হরে কৃষ্ণ নাম হচ্ছে এবং যে আরতির মধ্যে দিয়ে গীতা পাঠের অনুষ্ঠান শুরু হওয়ার কথা, সেই আরতিরও শেষ প্রস্তুতি একেবারে শেষ হয়ে গিয়েছে। আর আমরা যদি মূল মঞ্চের সামনের অংশে আমরা দেখতে পাচ্ছি, এবার এখানে যে মঞ্চে যখন হরে কৃষ্ণ গান হচ্ছে তখন কিন্তু এখানে মহিলারা এসেছে যারা এই মুহূর্তে হাত তোলে একেবারে শ্রীকৃষ্ণের নামে একেবারে নিজেরা মেতে উঠেছেন। কোথা থেকে এসেছেন আপনারা? শর্মিষ্ঠা, শ্রীকৃষ্ণ নামে মুখর হয়ে উঠেছে এই মুহূর্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে মূল অনুষ্ঠান, 5 লক্ষে কণ্ঠে গীতা পাঠ। Yeah.